হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এই চলে এসেছি আমি মলে প্রেজেন্টেশন কিনতে। বিয়েবাড়ির কাল বউ ভাত, তাই তো ভাবছি দেখি এখন কী দেওয়া যায়। আমি বিছানা চাদর দেখতে এসেছি, তো দেখি এখন এগুলোই খুঁজে দেখছি যে কোনটা ভালো লাগছে। মেয়ে পছন্দ করছে, বলছে কোনটা নেওয়া বলো। এই দেখো খুঁজে খুঁজে কোথা থেকে সব বের করছে। বের এখানে স্টাফ নেই, তো এখানে আমাদেরকে নিজেদেরকেই বের করে নিতে বললো। তা আমরা দেখি খুঁজে খুঁজে কোনটা ভালো হয়। তো চয়েস করে করে দেখো তোমার সামনে রেখেছি যে এই যে এটা নিতে বলছে মেয়ে। মেয়ে বলছে এটা নাও। আমি আবার অন্যটা বের করে নিয়ে আসছি, ওটা আমার পছন্দ না। আবার শাড়ির চলে আসলাম, এইখানেও কোনো নেই, স্টাফ নেই। তো আমরা দেখি শাড়িগুলো কেমন। মেয়ে বলছে মা শাড়িগুলো খুব সুন্দর সুন্দর, দাম কমও আছে। আর এইখানে স্টাফ, শাড়ির কাউন্টারে স্টাফ নেই। তো আমাদেরকেই বললো তো যে মেয়ে ঢুকেছে দেখার জন্য শাড়ি, যে দেখে কোনটা পছন্দ হয়। তো সেইভাবেই নিব। যদি কমের মধ্যে পাই, খুব বেশি দামের মধ্যে নেব না, কমের মধ্যেই নেব। আর পছন্দ করি। দেখো এই কালারটা সুন্দর লাগছে না দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছে। মেয়েও বলছে পছন্দ হয়েছে। এখন দেখা যাক পছন্দ আর আরও দেখি, যদি পছন্দ হয়ে যায় নাহলে এটাই নিয়ে নেব সাথে, আর দরকার নেই। আমরা এখন দেখাদেখি চলছে, নিজের খেয়াল খুশি মতন আমরা দেখছি যে কোন শাড়িটা ভালো, কোন শাড়িটা নেওয়া যায়, কোনটা পছন্দের শাড়ি। আমাদের পছন্দের শাড়ি আমরা বের করছি, নিতে গেছি গিফট, বের করছি পছন্দের শাড়ি। আর এইখানে দেখো এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। মেয়ে বলছে মা এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু রেঞ্জটা অনেকটাই বেশি, তাই জন্য নিব না। এটাও একটা ভালো লাগছিলো দেখতে শাড়িটা। আর এগুলোই দেখাদেখি চলছে, আমরা দেখতে যাচ্ছি। একটা পছন্দ হয়ে গেছে যদিও বা। এই শাড়িগুলো দেখা হয়ে গেল। এই আজকের ব্লগ এখানে আমি শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট করে বলো যে আমি কোন শাড়িটা নিয়েছি।